দেখেছেন আজকে আমার জি বাংলার রান্নাঘর জুড়ে কত বাজার এসেছে। এদিকে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল, ঝিঙে, গাজর, বিট, এদিকে লাল শাক, ওদিকে ক্যাপসিকাম রয়েছে, বেল পেপারস, আমার সামনে রয়েছে কাতলা, ওদিকে রয়েছে রুই, আর আমার হাতে রয়েছে আর আরে বাবা, কথাতেই তো আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আরে বাবা, বিশ্বকর্মা পুজো দিয়ে তো শুরু হয়, তারপর শুরু হয় জোয়ার, উৎসবের জোয়ার। বিশ্বকর্মা পুজো যেতে না যেতেই চলে আসে মায়ের আগমন, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো হয়ে সেই বছরের শেষে বড়দিন বা ক্রিসমাস। আর উৎসব আর উৎসব আর উৎসব মানেই বাঙালির তো একটাই পুজো, পেট পুজো। তাই তো উৎসবের এই মরশুমে জি বাংলার রান্নাঘরেও আজ উৎসব, রান্নার উৎসব। আয়োজন সব সারা হয়ে গেছে, এবার হলো রান্নার পালা। রান্না হবে মিঠা চাপটি আর দধি মহারানী। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। ওই যে বললাম রান্নার উৎসব, আর প্রথমেই যিনি এখানে এসেছেন তিনি আপনাদের পরিচিত তো বটে, কিন্তু আমার খুব 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 প্রিয় একজন মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন পাক সার্কাস থেকে সাবিনা ইয়াসমিন। তুমি আজকে মিঠা চাপটি রান্না করছো, প্রত্যেকবার আসো মানে সামান্য সামান্য জিনিস নিয়ে দারুণ দারুণ রান্না করে যাও। আচ্ছা, মিঠা চাপটি করতে কি কি লাগছে আগে বলো। আর মাছ লাগছে, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচো, পোস্তটা কিন্তু একটু রোস্টেড করা, আচ্ছা, একটু মুচমুচে হবে তাই, কুচো কাজু বাদাম, কিশমিশ, ডিম, আর বেসনটাও একটু রোস্ট করে নেওয়া হয়েছে, তাহলে কাঁচা গন্ধটা কেটে যায়। বেরেস্তা। জল তো আমরা গরম করতে বসিয়ে দিয়েছি, তাহলে প্রথমে কি হবে? মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি এটা সরিয়ে নিলাম। মাছগুলো সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হবে খুব সামান্য জলে। কি চলছে তোমার? এই লেখালেখি চলছে, ছোট গল্প লেখালেখি। বাহ, লবণ দাও, তারপর রসুন আর আদাটা দিয়ে দেবো। আমি নুনটা দিলাম। ঠিক আছে, এবার আদা বাটা। তাহলে জলটা গরম বসিয়ে আমরা দিয়ে দিলাম আর মাছগুলো, তারপর আদা বাটা, নুন আর রসুন বাটা। রসুনটা একটু বেশি দিলাম, হ্যাঁ, কারণ রসুনের প্রতি তোমার একটা ভালোবাসা আছে। হলুদ, লঙ্কার গুঁড়ো কিচ্ছু পড়ে না, খুব সিম্পল রান্না কিন্তু উৎসবের রান্না। উৎসবের রান্না। এটা দিয়ে দিলাম ঢাকা, আমাদের মাছ হবে সেদ্ধ। কেমন কাটলো উৎসব বলো? দারুণ কাটলো। মেয়েকে নিয়ে, মাকে নিয়ে বাড়ি গেলাম, 2 বাড়ি গেলাম। আচ্ছা, মুর্শিদাবাদের বাড়ি গেলে? মুর্শিদাবাদের বাড়ি গেলাম, আবার তোমার শ্বশুর বাড়ি বনগাঁর ওই দিকে, যেটা সেই মশলান্তপুরের দিকে, ওখানে মশলান্তপুরের দিকেও গেলে। আমাদের দিকে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে মাছ। হ্যাঁ হ্যাঁ, দেখে না, সেদ্ধ হয়ে গেছে তো? সেদ্ধ হয়ে গেছে। তাহলে একটু তুলে ফেলি। এই কাজু কিশমিশটা ভেজে নিই, মাছটা ততক্ষণ ঠান্ডা হোক। ঠিক আছে, ঘিয়ে ভাজবে তো? হালকা 1 চামচ দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, খুব জাস্ট গরম হবে। কিশমিশ, কুচো কাজু বাদাম, একটু লাল লাল হলে তুলে নেবে, এগুলো পেটে ভরার জন্য। আচ্ছা, মাছটা নিশ্চয়ই কাটা ছাড়িয়ে ফেলবো এবার, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা একটু তাহলে নাড়াচ্ছি, হ্যাঁ, তুমি নাড়ো। ছাড়ো। আর মাছের একটা সুবিধা হচ্ছে কাঁচা সেরকম নেই, এরকম ভেটকির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রুই কাতলা হলে হ্যাঁ, চাপ হয়ে যেতে পুরো চাপ হতো।
একটা কাটা থাকলে হ্যাঁ, গেল। একটা কাটা, এই ছোটখাটো দু একটা আছে, ওটা এমনি চলে যাবে। এই মাঝখানটা এইভাবে ছাড়িয়ে হ্যাঁ, এই দুপাশে Just বড় কাঁটাটা বার বড় কাঁটাটা বার করলে এই যে দু একটা যে হাতে পড়ছে না, হুম। ওটা এমনি তুমি তুলে নিতে পারবে, সেরকম নেই। দেখো এটা মোটামুটি ভাজা হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। তুমি এবার এটা এটা ঢেলে, বলে ঢালবো? হ্যাঁ বলে ঢেলে এবার একটু তেল চাপিয়ে বসিয়ে দাও। মোটামুটি হয়ে গেছে। হুম। ঢেলে নাও। ঢেলে নিলাম। এর মধ্যে পড়বে বেসন। বেসনটাকে বাইন্ডিং দিয়ে দেবো আমি? হ্যাঁ দিয়ে দাও। কতটা দেবো বলো? বলবে। হ্যাঁ হ্যাঁ, আর এক চামচ দিই? আর এক চামচ দাও, একটু আঁট হবে সেই কারণে। ব্যাস, বেরেস্তা দাও। এটা একটা মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসবে। এটার জন্য আমরা আলাদা করে আর মিষ্টি দিচ্ছি না। পেঁয়াজের মধ্যে মিষ্টি হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ থাকবে। হ্যাঁ, বেরেস্তার মধ্যে মিষ্টি ব্যাপারটা থাকে। এবার কাঁচা লঙ্কা কুচি পুরোটা দিয়ে দাও, যেহেতু অন্য আর কোনো। হ্যাঁ, মনের সুখে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পোস্ত, এটাও নিশ্চয়ই পুরোটাই যাবে, তাই তো? মুচমুচে হবে। আচ্ছা, এবার একটু ডিম ভেঙে, পুরোটা দেবো না, খানিকটা দেবো। আচ্ছা। এইটুকু। এইটুকু দেবো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। পুরো কুসুমটা যাবে? না 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 না, দরকার নেই। পুরো কুসুম না, ফেনা হয় বড্ড। একটু গোলমরিচের গুঁড়ো দিই, হ্যাঁ। গন্ধটা ভালো হবে। আমাদের সানরাইজের কালি মির্চ পাউডার রয়েছে। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। ব্যাস, মোটামুটি মাখা হয়েছে। মানে খুব একদম পিষে দেবে না। না, একটু মুখে লাগবে। হ্যাঁ হ্যাঁ, মুখে লাগবে। এবার একটু গরম মশলা দাও। সানরাইজের শাহী গরম মশলা। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। কমপ্লিট, মানে এই মাখাটা এবারে আমাদের ওই গড়ার কাজ। গড়ার কাজ। এবারে গড়া আমার হাতে একটু তেল দেবে? হ্যাঁ, তেল লাগিয়ে দাও। উৎসবের রান্না। ব্যাস, ঠিক আছে। ছোট্ট ছোট্ট আগে একটু বল করে নেবো। হ্যাঁ। আমি নিজের সুবিধার জন্য এরকম করে বল করে নেবো। এই দেখো, ঠিক এই সাইজটা। হ্যাঁ। ঠিক আছে, এবার এটাকে এরকম পুর ভরি আমরা। হ্যাঁ হ্যাঁ, একটু অল্প, একটু কাজু, মানে একটু মুখে পড়বে আর মুখে কি। পড়লে মিষ্টি মিষ্টি একটুখানি একটু, হ্যাঁ, বাদাম হ্যাঁ, বাদাম। উৎসব বলে কথা। ওই ব্যাস, আবার ইয়ে করে দিলাম। এবার এটা কি ছাঁকা তেলে ভাজা হবে না, না? সেঁকা হবে, সেঁকা মানে হবে। কাবাবের মতো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। হুম। এবার তাহলে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, তেল ঘি মিশিয়েও দিতে পারো। আচ্ছা। তাহলে প্রবলেম হবে, তাহলে যে কোনো জিনিসে খাবে। আমি খুব সামান্য পরিমাণ ঘি হ্যাঁ, দিলাম, একদম। আর খুব আর একটু সামান্য সাদা তেল। ঠিক আছে, ব্যাস। আর দিচ্ছি না। না, মানে খুব অল্প উপকরণে দারুণ রান্না এটা। এটা তুমি ভাত দিয়ে খেতে পারো, পোলাও দিয়ে খেতে পারো, শুধু শুধু খেতে পারো। হ্যাঁ, চা কফি। এই ইয়ের জন্য, এই বেসন দেওয়ার জন্য বেশ টাইট হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এবার ঘুরিয়ে দেবে তো? হ্যাঁ, ওটা আস্তে করে উল্টে দিলাম। এই যে, হয়ে গেছে, দেখো একদিকে। হয়ে গেছে একদিক। হ্যাঁ, আর একটু সোনালি হলেই তুলে নিতে হবে। এই যে, ভালো গন্ধ বেরিয়েছে। ব্যাস, আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে মিঠা চাপটি। এখন আমরা রেসিপিটা লিখে নিতেই পারি, তাই না? লিখে নাও। ব্যাস, লিখে নিন রেসিপি। মিঠা চাপটি তৈরির জন্য প্রথমেই আর মাছের পিসগুলিকে ফুটতে থাকা গরম জলে দিয়ে তাতে একে একে সামান্য নুন, আদা বাটা ও রসুন বাটা যোগ করে ঢাকা অবস্থায় সেদ্ধ করে নেব। এরপর গরম ঘিতে কিশমিশ ও কাজু বাদাম হালকা করে ভেজে তুলে রাখবো। এবার সেদ্ধ করা আর মাছ কাটা ছাড়িয়ে নিয়ে তার সাথে একে একে বেসন, বেরেস্তা, কাঁচা লঙ্কা কুচি, পোস্ত, সামান্য কাঁচা ডিম ও গোলমরিচ গুঁড়ো যোগ করে ভালো মতো মেখে নেব।
এরপর তাতে মিশিয়ে নেব শাহি গরম মশলা এবং হাতে করে গোল করে বানিয়ে তার মধ্যে ভরে নেব ভেজে রাখা কাজু কিশমিশ। এবার চেপে চেপে টিকিয়ার আকারে গড়ে নিয়ে ভেজে গরম ঘি ও সাদা তেলের মিশ্রণে সেকে সেকে পরিবেশন করুন জিভে জল আনা মিঠা চাপটি। এরপর যে রান্নাটি হবে তার নাম দধি মহারানী। আর যে মহারানী এসেছেন সেটি রান্না করবার জন্য তিনি চলে এসেছেন নিউ টাউন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা দাস। নমস্কার অর্পিতা। কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন ভালো আছো? আছি। আচ্ছা, দধি মহারানী মানে মহারানী একটা ব্যাপার, মানে এটা কেন মহারানী মহারানী, কি কি দেখো, লাগছে বানাতে? মেইনলি এখানে দই লাগছে আর দুধ লাগছে, তো আচ্ছা। এই দুটো মেইন ইনগ্রেডিয়েন্টস, সেই জন্যই এটার নাম হচ্ছে দধি মহারানী। আচ্ছা, আর কি কি লাগছে? আর লাগছে হচ্ছে ময়দা, কোরানো ছানা, আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোটা গরম মশলা, খাবার সোডা রয়েছে, আর পাউরুটি লাগছে, হ্যাঁ bread। পাউরুটি দিয়েই বলটা বানানো হয়। আচ্ছা, মানে ওটাই হলো মেন হ্যাঁ, বাঁধনটা হ্যাঁ, তৈরি বাঁধনটা করবে। তৈরি করবে। তাহলে শুরু করে ফেলা যাক। চলো। প্রথমে কি নেবে? নিশ্চয়ই প্রথমে পাউরুটি। পাউরুটিগুলোতে একটু দই মাখিয়ে রাখবো। আচ্ছা আচ্ছা, দু পিঠেই অল্প অল্প করে দই মাখিয়ে রাখবো, এবং এর ফলে কি হবে, মাখানোর ফলে নরম পাউরুটিগুলো হয়ে একদম যাবে। নরম হয়ে যাবে। আর কোনো রকম জলটা জল দেবে না। ব্যবহার করব না আমরা, আচ্ছা। এই দইয়ের জলেই বলটা তৈরি হবে। তুমি কি করো অর্পিতা? আমি ফুড ব্লগিং করি। ফুড ব্লগিং হ্যাঁ। করো? বাহ, কতজন ফলোয়ার এখন? আমার সোশ্যাল মিডিয়ায় 3টে প্ল্যাটফর্মেই করি আমি, তো 3 লাখের ওপর পরিবার আছে আমার। বাহ, এটা বিশাল ব্যাপার। বিয়ের আগে তো আমি এরকম রান্নাঘরে সেরকম ভাবে তো আর রান্না করা হতো না, আমি ভাতটাও বানাতে জানতাম না। সে কি? চাল আর জলের প্রপোর্শনটা তখন আমি মানে জানতামই না যে কিভাবে আর কি প্রপোর্শনটা, তো ও আমায় প্রথম 2 দিন দেখিয়ে দিয়েছিল, তো তারপর থেকে আবার আস্তে 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 রান্না শেখা, আর আমার সেখান ইন্টারেস্টও থেকে আছে। ফুড ব্লগিং এ চলে গেলে, মানে এখন তো আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি। ভীষণ ভালোবাসি। হয়ে গেছে মাখানো, এবার পাউরুটিগুলো এবার মিক্সিং বলে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, অলরেডি নরম হয়ে গেছে এগুলো। এটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালো, আর আমাদের খুব যদি যদি সময়- বিয়ে না থাকে 1/2 ঘন্টা ভিজালেও হবে। এবারে এতে অল্প অল্প করে দিয়ে দেবো ময়দা। তুমি মাখবে তো, তুমি আমায় বলতে থাকো, আমি দিচ্ছি। আচ্ছা, কতটা দেবো ময়দা বলো? অল্প দাও। আর 1 চামচ দিই? দাও। ব্যাস। কোরানো ছানা কতটা দেবো? এটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই লাগবে তো? কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি, বলো। হ্যাঁ ব্যাস। হ্যাঁ হ্যাঁ। মনের সুখে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার পেজের নামও স্পাইসি ওয়ার্ল্ড, আমি ঝাল খেতে খুব পছন্দ তাই? করি। যেহেতু এতে আর কোনো মশলা সেরকম যাচ্ছে না, তাই ধনে তাই পাতা, কাঁচা কাঁচা লঙ্কার লঙ্কার স্বাদটাই হ্যাঁ, ভালো লাগবে, ভালো তাই না? লাগবে। আর ছানার সাথে তো বেশ এই দুটো ভালো লাগবে খেতে। এবারে এবারে দেব হচ্ছে নুন আর গোলমরিচের নুন আর গোলমরিচের গুঁড়ো। আজকে যেহেতু আমাদের জি বাংলার রান্নাঘরে চলছে রান্নার উৎসব, তাই একেবারে একটা নতুন ধরনের রান্না আমরা শিখে যাচ্ছি। আর নুন দিচ্ছি না, হ্যাঁ ব্যাস। এবার আর গোলমরিচ। গোলমরিচটা দিচ্ছি। সানরাইজের কালি মির্চ পাউডার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। যতক্ষণ আমাদের মাখাটা চলছে, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি দধি মহারানী নিয়ে। জি বাংলার রান্নাঘর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। এখন আমরা শিখছি দধি মহারানী। আচ্ছা, এটা এবার কি গোল গোল করে নেব, তাই এবার তো? পাতিলেবু সাইজের আমরা হ্যাঁ। গোল বল বানাবো। হাতটা ধুয়ে চলে এসো। এদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে।
ব্লগিং করো? হ্যাঁ, খালি সময় বলতে আমার ছেলে স্কুল বেরিয়ে যায়, তারপর শুটিং করা। সে কত বড়? সে ক্লাস 3-তে পড়ে। জ্বালিয়ে দিলাম। এবার কি তেলে রান্না হবে? সর্ষের তেল। ছেলে কতটা ভালোবাসে মায়ের হাতের রান্না? ছেলে ভীষণ ভালোবাসে। সব থেকে প্রিয় কি মায়ের হাতে? সব থেকে প্রিয় শাক ভাজা, শুক্তো সব খায়। সব খায়? সব বাহ, এটা তো ভীষণ সবথেকে পছন্দ ভালো। করে, একদম ভীষণ পছন্দ করে। চলে আসছে সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লঙ্কার গুঁড়ো দেবো, পড়ে গেল লঙ্কার গুঁড়ো, আর দেবো আর কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার কি তেল গরম হয়ে গেছে? ফোড়ন পড়বে সর্ষের কিছু? তেল, হ্যাঁ, তেজপাতা পড়বে, পড়ে গেল তেজপাতা, গোটা জিরে, আর যাবে গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এই গুলে রাখা গন্ধটা মশলাটা দিয়ে বেরোলেই? দেবো। সানরাইজের মশলা বাক্স থেকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অলরেডি গুলে রেখেছি, এবার সেটা পড়ে যাবে। এবার অল্প আছে মশলাটাকে কষাতে হবে। এটা হয়ে গেছে, এবার টক দইটা ফেটিয়ে এতে দিয়ে দেবো। আচ্ছা, টক দইটা যখন ফেটাচ্ছি এর মধ্যে আমি একটু নুন আর গুড় দেবো। আচ্ছা, আর দেব গুড়। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমরা একদম কমিয়ে দেবো। যাতে ফেটে না যায়। এটা তখন আমরা সবাই শিখে গেছি। এবার আস্তে আস্তে নাড়বো, যতক্ষণ না তেলটা গ্রেভি থেকে বেরোচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ এটা কষানো চলছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইস আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে প্রাণাক্ষী আর আমার জুয়েলারি পার্টনার চতুরঙ্গ। এবার ঘি আর গরম মশলা দিয়ে দিলাম ঘি। হ্যাঁ, আর গরম মশলার গুঁড়ো। সানরাইজের শাহী গরম মশলা চলে আসছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এবার কি হ্যাঁ, এবার ছানার বলগুলো তুমি গ্রেভিতে ফেলে দাও। আচ্ছা, আমি গ্রেভিটা খুব নাড়াতে থাকছি। ব্যাস, হয়ে গেছে আমাদের রান্না। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। ঘি পড়লেই তরকারির চেহারা একদম পাল্টে যায়, গন্ধও করতে যায়। হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দধি মহারানী। এবার আমরা লিখে নেব রেসিপি। দধি মহারানী তৈরির জন্য প্রথমে ধার কেটে নেওয়া পাউরুটিতে টক দই মাখিয়ে নিয়ে টুকরো টুকরো করে তার সাথে একে একে যোগ করব ময়দা, কোরানো ছানা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মেখে গোল গোল আকারে গড়ে নিয়ে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। অন্যদিকে গরম সরষের তেলে ফোড়ন দেব তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা এবং তাতে যোগ করে দেব সামান্য জলে গোলা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মিশ্রণ। এবার মশলা কিছু সময় কষে তা থেকে তেল ছাড়া শুরু করলে টক দইয়ের সাথে সামান্য নুন ও গুড় মিশিয়ে নিয়ে যোগ করব রান্নায় এবং আবারও কষাবো।
এরপর ফুটতে থাকা গ্রেভিতে একে একে ঘি, শাহি গরম মশলা ও ছানার বলগুলি যোগ করে মিশিয়ে নিয়ে কিছু সময় রাখলেই তৈরি সুস্বাদু দধি মহারানী। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে দুজনের জন্যই একটি করে সুন্দর শাড়ি। ব্যাস, আর কিছু বলার নেই, কিন্তু এটা কিন্তু শেষ নয়। কালকে ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময় রান্না আর উৎসব নিয়ে। দেখা হচ্ছে কালকে। আর এরপর দেখুন দিদি নাম্বার 1। হাতে বিছে প্লেটে পাত